তাহলে দেরি না করে আমরা দেখে নিই কি কি উপকরণ এতে দেওয়া হচ্ছে। চিংড়ি ক্যাপসিকাম তৈরি করতে উপকরণ লাগবে চিংড়ি 500 গ্রাম, ক্যাপসিকাম কিউব করে কাটা 1 কাপ, টমেটো কিউব করে কাটা আধা কাপ, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ। উপকরণ দেখা হলো, এখন দেখব কিভাবে রান্না করা হচ্ছে। চিংড়ি ক্যাপসিকাম তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি নিয়েছি 500 গ্রাম, খোসা ফেলে দিয়েছি। আর এর ভিতরে আমি কাঠি দিয়ে এদিক দিয়ে কাঠি ভরে রেখেছি, কারণ তাহলে এটা গোল হয়ে যাবে না, একটু লম্বাটে থাকবে। এখন আমি সরাসরি চুলায় যাব। 2 টেবিল চামচ মতো ডেকো সয়াবিন তেল দিচ্ছি। এটা যদি মনে করেন একটু সামান্য বেশিও দিতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছি, এটা আধা কাপ মতো দিয়ে দিব। একটু পেঁয়াজ নেড়ে চেড়ে চিংড়ি দিয়ে দিতে হবে, চিংড়ির পানি ঝরিয়ে রাখতে হবে। আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভেজে নিতে হবে হালকা। এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো কিউব করে কেটে রেখেছি, এই যে এইভাবে টমেটো। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিতে থাকবো। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এটা হলো পরিমাণ মতো দিবেন। হলুদের গুঁড়া সামান্য, একটু কালার আসার জন্য। মরিচের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ। এটা তো দেখছি মানে ভেজে নেওয়া, একটু তেলে গুঁড়া করে নেওয়া। এখানে সব মশলা আমি ডেকো গুঁড়া মশলা ব্যবহার করছি। মশলা দেয়া হয়ে গেল, এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটু সামান্য পানি দিব। একটু সামান্য পানি দাও, কারণ চিংড়ি তো অল্প একটু নরম হয়ে যায়। বাস, ক্যাপসিকাম কিউব করে কাটা 1 কাপ আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে দিতে হবে। এখন এটা আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেল, এখন ঢাকনা খুলছি। এখন একটু নেড়ে দিতে হবে, পানিটা শুকিয়ে এসছে। এখন ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার আসছে। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পরে দিচ্ছি এই কারণে যে পানি মানে ওটা রসটা বেরিয়ে যাবে, যাতে নরম না হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, গোটা গোটা থাকে। গোটা গোটা থাকে। আমি টমেটো আধা কাপ মতো কিউব করে কাটা দিয়ে দিলাম। এগুলোর পরিমাণ একটু বাড়ানো যায়, কমানো যায়, এটা তো মানে সাধারণ রান্না। আরেকবার ঢেকে দিচ্ছি। এবার কত মিনিট? এটা 2 মিনিট ঢেকে রাখলেই হবে। হ্যাঁ, হয়ে গেছে। একটু নেড়ে দিই। চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি ক্যাপসিকাম। খুবই সুস্বাদু খাবার, আশা করি আপনারা বাসায় তৈরি করবেন। আপনাদের সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। চিংড়ির খোসা ফেলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও চিংড়ি দিয়ে সামান্য ভেজে সব মশলা ও লবণ দিয়ে ভালো করে নেড়ে ক্যাপসিকাম দিন। হালকা ভেজে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন 2 মিনিট। এবার টমেটো দিয়ে চুলার আঁচ কমিয়ে 3 মিনিট ঢেকে রাখুন।